আচ্ছা, এবারে টোটাল স্কোয়ার ফিট এরিয়াটা আপনাদেরকে বলে দিই। এটা 2500 প্লাস স্কোয়ার ফিট আছে, ডিউপ্লেক্স ফ্ল্যাট। আবার বলছি, 5টা ব্যালকনি পাচ্ছেন, হিউজ। সব কটা দেখাবো। এইখানে একটা সুন্দর এরিয়া আছে যেখানে সানলাইটও আসছে। সিঁড়ির সাইজ গুলো আপনারা দেখতে পাচ্ছেন। 4টে বেডরুম পেয়ে যাচ্ছেন, 4টে বেডরুমের সাথে 4টে টয়লেটও পেয়ে যাচ্ছেন। হিউমাঙ্গাস সাইজগুলো দেখাতে দেখাতে আমি ডেসক্রাইব করব। শুধু হ্যাপি নিউ ইয়ার টু অল মাই লাভিং মেম্বার্স অফ বাড়ি গাড়ি। আমরা 2026-এর একটা বাম্পার ভিডিও নিয়ে এসে গেছি। আজ অবধি লাস্ট 3 ইয়ার্সে আমরা কোনোদিন ডিউপ্লেক্স শুট করিনি। আমরা ডিউপ্লেক্স শুট করছি, মোর দ্যান দ্যাট কোন্নগরে বসে করছি। চলুন দেখা যাক। আজকে একটু অন্যভাবে চালু করছি, আমার সাথে থাকুন। প্রাইসটা আমি লাস্টের দিকে জানাচ্ছি, আগে মন দিয়ে দেখুন ভিডিওটা, মজা আসবে এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। আসুন, আমরা চালু করছি টেরেস থেকে। এই যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা লামসাম 10/8 হবে। এই এরিয়াটা আপনারা ঠাকুর ঘর করতে পারেন। ঠাকুর ঘর দিয়ে চালু করলাম। এইখানে আপনাদের টেরেস অ্যাক্সেস করার দরজা থাকবে। সবাই তো মেন গেট দিয়ে ঢোকে, আমরা টেরেস থেকে শুরু করলাম। আমরা এবারে নিচে, আপনারা জাস্ট সিঁড়ির সাইজটা দেখুন। এখানে ওপেন স্পেস, যথেষ্ট সানলাইট দেখতে পাচ্ছেন। হিউমাঙ্গাস প্রপার্টি টোটাল স্কোয়ার ফিট আছে 2500 প্লাস স্কোয়ার ফিট এরিয়া আছে। আচ্ছা, এবারে আমরা নতুন বছর কিছু নতুন চেঞ্জেস করেছি। ভিডিওতে নাম্বারটা দেওয়া হচ্ছে ডাইরেক্ট প্রপার্টি ওনারের, বা যারা ভিডিও শুট করাচ্ছে তাদের। আপনারা ডাইরেক্টলি তাদেরকে ফোন করবেন, আর নিশ্চয়ই বাড়ি গাড়ি চ্যানেলের রেফারেন্সটা দেবেন, তাহলে কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট থাকছে আপনাদের জন্য। এছাড়া আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, লাইক যেমন করছেন ভাল লাগলে, ডিসলাইকও করবেন খারাপ লাগলে, আর নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে বা আর কিছু ইমপ্রুভমেন্ট করা যেতে পারে কি না। চলুন, এবার আমরা হল ঘরটায় চলে এসেছি। প্রথম হল ঘর, যেহেতু এটা ডিউপ্লেক্স ফ্ল্যাট, তো প্রথম হল ঘরটা চন্দনকে বলবো একটু ভালো করে দেখাতে। এটা হিউমাঙ্গাস একটা হল ঘর, ড্রয়িং কাম ডাইনিং। এটার টোটাল স্কোয়ার ফিট আছে 28/15, যেটাতে কিন্তু আমরা এই যে এরিয়াটা আপনি দেখছেন, এখান দিয়েও একটা এন্ট্রি এক্সিট আছে। যদিও এই এরিয়াটা আমরা কিন্তু বলছি না, কভার করছি না, এটা আপনার একটা এক্সট্রা এরিয়া পাচ্ছেন। এবারে এইখানটার সাথে যে লাগোয়া প্রথম ব্যালকনিটা, আমি যেরকম বলেছিলাম 5টা ব্যালকনি আছে, প্রথম ব্যালকনিটা একটু দেখে নিন। চন্দনকে বলবো বাইরে যেতে। দেখতে পাচ্ছেন ওয়াশিং এরিয়া আছে, ওয়াশিং মেশিন রাখতে পারবেন। চন্দন যদি জুম করে দেখাতে পারে। আচ্ছা, যেহেতু এটা ডিউপ্লেক্স, তো ওপর নিচ দুখানা পোর্শন আছে। তো এই পোর্শনে 2টো বেডরুম আছে, ইচ পোর্শনে 2টো বেডরুম। তো প্রথম বেডরুমটা আমি বলবো চন্দনকে দেখাতে। এটার সাথে একটা হিউমাঙ্গাস সাইজের বাথরুম অ্যাটাচড আছে, একটা ব্যালকনিও আছে। ক্ষমা করবেন যদি আমার মাইকে অন্য শব্দ আসে, পাশে কিছু মাইকিং চলছে, কেউ কিছু বলার চেষ্টা করছে। তো এইটা 14/12 সাইজের একটা বেডরুম পাচ্ছেন। লাইট যথেষ্ট আছে, একবার খুলে দেখাচ্ছি, বাইরের নয়েজের জন্য আমি খুলতে চাইছি না। এর সাথে লাগানো ব্যালকনিটা একটু দেখে নিন আপনারা। স্ট্যান্ডার্ড সাইজের ব্যালকনি, এটা 2 নম্বর ব্যালকনি। টোটাল 5টা ব্যালকনি আপনাদেরকে দেখাবো আমরা। এবারে এই যে বাথরুমটা আছে, এই বাথরুমটা আপনাদেরকে দেখাতে চলেছি। এই বাথরুমটা প্রায় 8/6 একটা বাথরুম। বুঝতে পারছেন কতটা বড়। একটু লাইটের কমি আছে, এখন বাল্ব লাগেনি, তো ওই জন্য দেখাতে পাচ্ছি না। এখানে আপনারা অনায়াসে একটা বড় সাইজের বাথটাব বসাতে পারেন, বা মডিউলার আজকালকার দিনে যেরকম ওয়াশরুমের চলন আছে, সেটা খুব ভালোভাবে হতে পারে। আপনারা স্টিমিং এরিয়াও করতে পারেন এখানে। চলুন, এবার আমরা দ্বিতীয় বেডরুমের দিকে এগিয়ে যাব।
এই ফ্লোরে। এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম, এটার সাথেও একটা অ্যাটাচ টয়লেট আছে। এইটার স্কোয়ার ফিট আছে 12x11। দুদিকে খোলা জানলা পাচ্ছেন। আমি জানলাটা আবার বলছি, খুলছি না বেশি, কারণ প্রচন্ড আওয়াজ আসছে, ইন্টারাপশন হচ্ছে, ওই জন্য খুলছি না। খুব ভালো এয়ারি, সামনের দিকটা রাস্তা আছে, কোনো সময় বন্ধ হওয়ার ব্যাপার নেই কিছু। এবারে আপনাদের যেরকম 5টা ব্যালকনি বলেছিলাম, এটা 3 নম্বর ব্যালকনি আপনাদের দেখাচ্ছি। আসুন, স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করুন তাড়াতাড়ি, এবং বাড়ি গাড়ি চ্যানেলের নাম বলবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে। একটা কমেন্ট আপনাদের আমাদের উৎসাহ বাড়ানোর জন্য যথেষ্ট। চলুন এবারে আমরা এর নিচের ফ্লোরটা কভার করব। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই করবেন। 2026-এ আমরা নতুন ভাবে চলে এসেছি আপনাদের মাঝে। আবার যে আমরা নিচে নামছি, দেখুন জাস্ট এরিয়াটা দেখুন, সানলাইট এখানটা একটুখানি খুলে দেখাই কতটা সানলাইট পাচ্ছে। এইটা নর্থ, ইস্ট, এইদিকে ওয়েস্ট, আর এইদিকে সাউথ। এবারে একটা নিচের পোর্শনটা আমরা চলে এসেছি। হল ঘর দেখছেন, ওপেন কিচেন তার সাথে করা আছে। একটু বাঁ দিকটায় শিফট করতে বলবো চন্দনকে। এখানটা একটা স্টোরেজ রুম হিসাবে ইউজ করতে পারেন, অথবা ছোট বাচ্চাদের খেলার ঘরও হতে পারে, অনেক কিছু। ক্রিয়েটিভ হ্যাজ নো লিমিটস, তো আপনারা নিজেদের মতন করতে পারেন। এইখানে একটা এন্ট্রেন্স আছে যেরকম উপরে ছিল, সেটা একবার দেখে নিন। আর এই এন্ট্রেন্স থেকে ঢোকার পরে এখানে একটা কমন টয়লেট আছে। দিস ইজ অলসো কোয়াইট বিগ অফ আ সাইজ। এখানেও মডিউলার সম্ভব, মডিউলার টয়লেট করা। আচ্ছা, এবারে আমরা কিচেন এরিয়াটা নিয়ে একটুখানি দেখে নিই। এটা ওপেন একটা কিচেন এরিয়া। হলের সাইজ আমি বলেছি, আরেকবার বলে দিচ্ছি, হলের সাইজ আছে 28x15। সেই এরিয়াতে করা একটা কিচেন। এখানে আপনি কমপ্লিট মডিউলার করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। হিউমাঙ্গাস সাইজ। আবার বলছি, 3টে ব্যালকনি দেখিয়েছি, 5টা ব্যালকনির কথা বলেছিলাম, 4 নম্বর ব্যালকনি দেখুন। এখানেও কিন্তু একটা ওয়াশিং এরিয়া করা আছে। আপনারা যদি চান পরবর্তীকালে ইউজ করতে পারেন, নাও করতে পারেন, আপনাদের ওপরে। দিস ইজ আ হিউজ ব্যালকনি। 4টে ব্যালকনি আপনাদের শো করে দিয়েছি। চলুন এবারে একটা বেডরুমে ঢুকবো। এই বেডরুমটা 12x11 সাইজ, সাথে অ্যাটাচ টয়লেট আছে। দুই দিক থেকে খোলা, এখানে বাই ডিফল্ট খোলা আছে, জানলা এখনো বসেনি। দুদিক থেকে খোলা দেখতে পাচ্ছেন। আপনাদের যেরকম জানিয়েছিলাম, এইটা 5টা আছে, এটা 5 নম্বর ব্যালকনিটা দেখে নিন। এরপরে আমরা 4th বেডরুমের দিকে এগিয়ে যাব। এইটা 4th নাম্বার রুম, এটা 12x11 সাইজে আছে। এইখানেও একটা জানলা পাচ্ছেন। এইটাই আজকের আমাদের প্রযোজনা ছিল। আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের চ্যানেলটা দেখতে। যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু কাইন্ডলি ফিডব্যাকটা কমেন্টে লিখে জানাবেন। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব যেরকম করছেন করতে থাকুন। আপনাদের এইটুকু কাজই আমাদেরকে অনেক উৎসাহ দেয়। থ্যাংক ইউ ওয়ান্স अगेन, হ্যাপি নিউ ইয়ার। খুব শীঘ্রই দেখা হচ্ছে। কল করবেন দেওয়া নাম্বারগুলোতে।